হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সকল রূহ তথা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা সবার রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। তাহলে রূহ হলো আমাদের মূল, নারী হোক আর পুরুষ হোক সকলের মূল কি বলেন? রূহ। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? একজন থেকে। তবে হ্যাঁ, এই যে নারী পুরুষের যে গঠন আকার আকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুইজনের মাধ্যমে করছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা তার থেকে তার জোড়া সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের এই বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে মূল কথা যেটা বলা উদ্দেশ্য আমার, যে নারী হোক আর পুরুষ হোক আমাদের সকলের মূল হলো রূহ। আর এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন না, কয়জন? একজন থেকে। তাহলে রূহ সৃষ্টি হয়েছে একজন থেকে, আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে। এবার আসেন রূহের পরিচয়। নারী হোক কিবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহের পরিচয় আলাদা আলাদা দেন নাই। সকলের রূহের পরিচয় একটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তির কথা কাফেরদেরকে জানাইলেন, কাফেররা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি কেমনে নবী হয়, এই ব্যক্তি কেমনে রাসূল হয়। কারণ মক্কায় ইসমাঈল আলাইহিস সালামের পরে বনি ইসমাঈলে আর কোন নবী আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘকাল এই বংশে কোনো নবী নাই। দুইজন প্রতিনিধি তারা পাঠায় দিল মদিনায়, বর্তমান মদিনা তৎকালীন ইয়াসরিব। ওইখানে ইহুদি খ্রিস্টানেরা আছে, যাদের কাছে আছে তাওরাত, যাদের কাছে আছে ইনজিল। দুইজনকে পাঠায় দিছে, যাও ওই ইহুদি আহলে কিতাব আলেমদের কাছে গিয়ে বলবা, আমাদের মধ্য থেকেই একজন ব্যক্তি নিজেকে রাসূল বলে দাবি করতেছে। এখন ওই ব্যক্তি আসলে রাসূল কি রাসূল নয়, এটা আমরা কিভাবে বুঝবো? আমাকে কিছু শিখায় দাও, আমরা যেন নিশ্চিত হতে পারি যে সে যা দাবি করতেছে এটা সত্য না মিথ্যা, আমরা যেন বুঝতে পারি। এই দুইজন গিয়া যখন তাদের কাছে সব খুইলা বলছে, আহলে কিতাব আলেমরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। তিনটি প্রশ্ন বলল, এই তিনটা প্রশ্ন গিয়ে ওই ব্যক্তিকে করবা যে তোমাদের মধ্যে নিজেকে রাসূল দাবি করে। যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে সে যে রাসূল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেচুরিয়া ঘুনাপাড়া আমরা ঘুনাপাড়াবাসীর উদ্যোগে সমাজের সর্বস্তরে ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ১৯তম ঐতিহাসিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব হযরতের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, সেই ধারাবাহিকতায় আরো কিছু কথা মুযাকারা করার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমলের মৌসুম সামনে আসতেছে, একেবারে দৌড় গোড়ায় রমজান। আমরা অনেকেই আমলের জন্য প্রস্তুতি নিচ্ছি, অনেক মানুষ এখনো বেখবর। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন রমজানের কমপক্ষে 2 মাস আগ থেকে। কোনো সমস্যা ভাই? আমাদের অবস্থা কেন? রজব মাস যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের প্রস্তুতি রজব থেকে শুরু হয়ে যাইত। তা আমরাও আশা করি যে এই রমজান মাস যথাযথভাবে ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলার কাছে আমরা এই তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন বলি আমিন। তা সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর রাতও কম না, অনেক রাত, 10টা 50 বেজে গেছে। আমি দীর্ঘ সময় আপনাদের কষ্ট দিব না। যেই কথাগুলো বলার নিয়তে আয়াত ও হাদিসখানা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তি, সে হোক পুরুষ অথবা নারী, যদি ঈমানকে পরিশুদ্ধ করে আমল করে, নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ঈমানদার নারী এবং পুরুষকে 2 ধরনের প্রতিদান দান করবে। নেক কর্ম করনেওয়ালা, সে নারী হোক কিংবা পুরুষ হোক,
দুই ধরনের প্রতিদান আল্লাহ তাআলা দান করবে। সহিহ মুসলিমের মধ্যে আসছে ইবাদতের প্রতিদান দেওয়ার বর্ণনা, যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে দিবেন, ভালো কাজের প্রতিদান আল্লাহ কি দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যখন কোনো ঈমানদার নেক কাজ করে, ঈমানদার যার ঈমান শিরিক মুক্ত, এই ধরনের নারী আর পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা ওই ঈমানদারের নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায় দেন, আর পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। আল্লাহ তাআলাও বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ জানিয়ে দেন, কিয়ামতের দিন তোমাদের মূলত দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ঈমানদার তার নেক আমলের পূর্ণ প্রতিদান মূলত পাবে আখিরাতে, কিয়ামতের দিন। এখন এই দুনিয়াতে তো কাফের বেঈমান যারা, এরাও কিছু ভালো কাজ করে, কাফেররাও অনেক দান করে। দান আর সাদকার মধ্যে স্বাভাবিক পার্থক্য আছে। সাদকা করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সাদকার ফজিলত হাদিসের মধ্যে আসছে, কিন্তু দান এটা সাধারণভাবে সবাই করতে পারে, সবাইকে করা যায়। তাই যে দান করে কাফেররা, পৃথিবীর অনেক দেশে এমন মানুষ আছে যারা মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে, যারা মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করে। এই যে ভালো কাজগুলো, এগুলোর প্রতিদান কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কাফের যখন কোনো ভালো কাজ করে, ওর ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে রিজিক দেওয়ার মাধ্যমে দিয়ে দেন। এজন্য অনেক সময় আমরা দেখি যে কাফেররা আমাদের চাইতে অনেক উন্নত, এদের শহরগুলো অনেক উন্নত, উঁচু উঁচু অট্টালিকা, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, অনেক বিলাসিতা তাদের দেখে। অনেক মুসলমান আছে দুর্বল ইমানের, এগুলো দেখার পরে তাদের প্রতি ধাবিত হয়ে যায়, আফসোস করে, আরে আমরা মুসলমান দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত হই, আবার এই দুনিয়ার এইগুলা থেকেও বঞ্চিত হইতেছি, আফসোস করে। আসলে বিষয়টা তা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরদের ভালো কাজের প্রতিদান হিসাবে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে এগুলা দিয়ে দিয়েছে, আর আখিরাতে তাদের ভালো কাজের কোনো প্রতিদান নাই। তা ঈমানদার নারী আর পুরুষ যদি ভালো কাজ করে, দুই ধরনের প্রতিদান, এক ধরনের আখিরাতে আর এক ধরনের দুনিয়াতে। শর্ত কি? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহা, যে আমলে সালেহ করে, সৎ কর্ম করে, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক কিবা পুরুষ, আর সে মুমিন, তাহলে উভয় জগতে নেক কাজের প্রতিদান যদি পাইতে হয়, তাহলে এক নাম্বার এবং কম্পালসারি যেই শর্ত, সেটার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ঈমান সহকারে ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, দুই ধরনের প্রতিদান। আল্লাহ তাআলা নেক কাজের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে আলাদা কোনো তারতম্য করেন নাই। এমনটা হবে না নারী যদি তাহাজ্জুদ পড়ে পুরুষের চাইতে সওয়াব কম হবে, এমন নয়। নারী যদি রোজা রাখে পুরুষের চাইতে সওয়াব কম হবে, এমন নয়। বরং ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য করেন নাই, কম বেশ ঘোষণা দেন নাই। আমাদের দেশে অনেক সময় দেখা যায় একই কাজ নারীও করে পুরুষও করে, কিন্তু প্রতিদান দেওয়ার ক্ষেত্রে নারীকে কম দেওয়া হয়, পুরুষকে বেশি দেওয়া হয়। যেমন আমাদের অঞ্চলগুলাতে, উত্তর অঞ্চলে অনেক জায়গায়, দক্ষিণ অঞ্চলেও আছে,
ওই অঞ্চলের মানুষেরা একটু দরিদ্র। অনেক সময় দেখা যায় স্বামী যা উপার্জন করে তাতে পরিবার চলে না, নারীরাও কাজ করতে যায়। অনেকে গার্মেন্টসে কাজ করে, অনেকে ইটের ভাটায় খুব পরিশ্রমের কাজ করে। ইট ভাটায় টার্গেট থাকে যে দৈনিক এত ইট বানাইলে এত টাকা পাবা। দেখা যায় নারী পুরুষের চাইতে বেশি বানাইলো, টার্গেট পূর্ণ করলো, কিন্তু পারিশ্রমিক দেওয়ার সময় পুরুষের চাইতে নারীকে কম দেওয়া হয়। আবার এটা দেওয়ার সময় বলা হয় তুই মহিলা মানুষ, এত টাকা দিয়ে কি করবি। গার্মেন্টস গুলার মধ্যে একই কাজ নারীও করে পুরুষও করে, অথচ দেখা যায় পুরুষকে যে পারিশ্রমিক দেওয়া হয় তার চাইতে কিছু কম নারীকে দেওয়া হয়। অথচ ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্য রাখেন নাই, উভয়কেই দুই ধরনের প্রতিদান দেওয়ার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? প্রথমত সামগ্রিক দিক বিবেচনায়, মৌলিক দিক বিবেচনায় মূলত নারী আর পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই। এখন বলতে পারেন হুজুর কি বলেন, নারী আর পুরুষের মধ্যে কোনো তারতম্য নাই, পার্থক্য নাই, এটা কেমন কথা? আমার কথা নয়, বরং নারী হোক আর পুরুষ হোক, আমাদের মূল যেই জিনিস সেটার নাম হলো রূহ। বলেন তো, রূহ যদি দেহ থেকে বের হয়ে যায়, ব্যক্তি দেখতে যত সুন্দর হোক, ডিগ্রি যত বেশি হোক, বংশ যত উচ্চ হোক, বলুন তো রূহ বের হয়ে যাওয়ার পর ওই দেহের আর কোনো দাম আছে নাকি? মূল হলো রূহ। মানুষের মূল কি বলেন তো? রূহ। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে, এবং এই রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন একটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। তাহলে অর্থ কি হয়? হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। যখন শব্দটা নাস, এখানে আল্লাহ মুমিন বলেন নাই, আলাদাভাবে পুরুষদের উদ্দেশ্য করে বলেন নাই, আলাদাভাবে নারীদের উদ্দেশ্য করে বলেন নাই। এক কথায় নারী হোক আর পুরুষ হোক, সব মানুষকে উদ্দেশ্য করে ঈমান আনার নির্দেশ দিবেন কে? আল্লাহ। তাহলে এই সৃষ্টি জগতে যত মানুষ আছে, হোক নারী হোক পুরুষ, নাস্তিক কিবা আস্তিক, মুসলিম কিবা অমুসলিম, জবান খুলে বলেন সবার রব কে? ওই রব বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। এখন আমরা যদি জিজ্ঞাসা করি রব সে আবার কে? কোরআনুল কারীমের মধ্যে রবের অনেক পরিচয় আছে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে গিয়া দাওয়াত দিছে যে এক রবের উপরে ঈমান আনো, ফেরাউন মূসা আলাইহিস সালামের দাওয়াত পেয়ে ফেরাউন বলতেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি সেই নিজে রব, এজন্য সে ঘোষণা দিয়েছে আনা রাব্বুকুমুল আলা। এখন তোমাদের দুইজনের রব আবার কে? আমি হইলাম এই মিশরের রব। মূসা আলাইহিস সালাম তখন পরিচয় দিয়েছেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা।
আরে আমাদের রব তো তিনি, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু তাই না, সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন, সাথে সাথে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা না, আবার পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আমাদের রব। আল্লাহ তাআলা এই জায়গায় কি পরিচয় দেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আমরা জিজ্ঞাসা করলাম রব কে? এবার আরেকটু ক্লিয়ার কইরা জবাব দেয়, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওই রবের উপরে ঈমান আনো যিনি তোমাদের সকলকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। নারী হোক পুরুষ হোক, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন। ওই একজন থেকে মূল জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা হলো রূহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা সকল রূহ তথা এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা সবার রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বাহির করেছে। তাহলে রূহ হলো আমাদের মূল। নারী হোক আর পুরুষ হোক, সকলের মূল কি বলেন? রূহ। এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? একজন থেকে। তবে হ্যাঁ, এই যে নারী পুরুষের যে গঠন আকার আকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দুইজনের মাধ্যমে করছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা তার থেকে তার জোড়া সহধর্মিণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের এই বিস্তৃতি আল্লাহ ঘটিয়েছেন। তাহলে মূল কথা যেটা বলা উদ্দেশ্য আমার, যে নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মূল হলো রূহ। আর এই রূহ আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? জোরে বলেন না, কয়জন? একজন থেকে। তাহলে রূহ সৃষ্টি হয়েছে একজন থেকে, আল্লাহ সৃষ্টি করেছেন একজন থেকে। এবার আসেন রূহের পরিচয়। নারী হোক কিবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহের পরিচয় আলাদা আলাদা দেন নাই। সকলের রূহের পরিচয় একটা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের নবুয়তির কথা কাফেরদেরকে জানাইলেন, কাফেররা তারা চিন্তা করতেছে এই ব্যক্তি কেমনে নবী হয়, এই ব্যক্তি কেমনে রাসূল হয়। কারণ মক্কায় ইসমাঈল আলাইহিস সালামের পরে বনি ইসমাঈলে আর কোন নবী আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘকাল এই বংশে কোন নবী নাই। কিন্তু বনি ইসরাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরে ধারাবাহিকভাবে তাদের কাছে নবী আসছে, এবং তাদের কাছে ওই সময় পর্যন্ত আসমানি কিতাব সংরক্ষিত আছে। তাইলে নবী রাসূল হওয়ার জন্য কেমন হওয়া দরকার, এটা মক্কার কুরাইশদের চাইতে ভালো জানবে কারা? আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান যারা তারা। আর মক্কার মুশরিকদের ধারণা কি ছিল? তারা মনে করতো যেই ব্যক্তি নবী হবে, যেই ব্যক্তি রাসূল হবে, সে মানুষের মতো হাঁটা চলা করতে পারবে না, বাজারে যাইতে পারবে না, খাইতে পারবে না, সাধারণ মানুষের মতো হবে না। এই জন্য তারা বলতো মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে এটা কেমন রাসূল? নবীজির ব্যাপারে কাফেররা বলতো যে কেমন রাসূল, ইয়াকুলুত তাআম, এদিকে খাবার খায়, হ্যাঁ, আবার বাজারেও যায়, বিবাহ শাদীও করছে, বাচ্চা কাচ্চা হইছে, তাহলে এটা আবার কেমন রাসূল? এলে এক ধারণা। দ্বিতীয় ধারণা কি নবীজির ব্যাপারে? যে আমার আপনার নবীজির
চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা কোরআনে করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়নের আগেই কাফেররা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক। কাফেররা জানে এ মুহাম্মদ গোটা হায়াতে মিথ্যা তো বহুদূর, একটা অপ্রয়োজনীয় বানোয়াট কথাও বলে নাই। সেই ব্যক্তি নিজের রাসূল দাবি করতেছে, এটা হলো এক চিন্তা। আর এক চিন্তা কি, যে যেই ব্যক্তি রাসূল হবে, যেই ব্যক্তি নবী হবে, সে তো খাবার খাবে না, সে তো পথ চলবে না, সে তো বাজারে যাবে না, বিবাহ শাদী করবে না। এখন এই দুই বিষয় নিয়ে তারা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। একটা সমাধানে যাওয়া দরকার, এরপরে যা হয় হবে, বিশ্বাস করুক আর না করুক পরের হিসাব। আগে তো নিশ্চিত হতে হবে যে ওনার কথাটা বাস্তব কিনা। এখন এই বিষয়টা যাচাই বাছাই করা যায় কেমনে? দুইজন প্রতিনিধি তারা পাঠায় দিল মদিনায়, বর্তমান মদিনা তৎকালীন ইয়াসরিব। ওইখানে ইহুদি খ্রিস্টানেরা আছে, যাদের কাছে আছে তাওরাত, যাদের কাছে আছে ইনজিল। দুইজনকে পাঠায় দিছে, যাও ওই ইহুদি আহলে কিতাব আলেমদের কাছে গিয়ে বলবা, আমাদের মধ্য থেকেই একজন ব্যক্তি নিজেকে রাসূল বলে দাবি করতেছে। এখন ওই ব্যক্তি আসলে রাসূল কি রাসূল নয়, এটা আমরা কিভাবে বুঝবো? আমাকে কিছু শিখায় দাও, আমরা যেন নিশ্চিত হতে পারি যে সে যা দাবি করতেছে এটা সত্য না মিথ্যা, আমরা যেন বুঝতে পারি। এই দুইজন গিয়া যখন তাদের কাছে সব খুইলা বলছে, আহলে কিতাব আলেমরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। তিনটি প্রশ্ন বলল, এই তিনটা প্রশ্ন গিয়ে ওই ব্যক্তিকে করবা যে তোমাদের মধ্যে নিজেকে রাসূল দাবি করে। যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে, সে যে রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর যদি জবাব না দিতে পারে তাহলে সে নবী। কেন? কারণ তারা যেই তিনটা প্রশ্ন শিখায়া দিছে, এই তিন প্রশ্নের জবাব দুনিয়াবি লেখাপড়া দিয়ে দেওয়া যাবে না। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওহীর প্রয়োজন, আর ওহী নবী রাসূল ছাড়া আর কারো কাছে আসে না। ওরা এসে এই তিনটা প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। একটা প্রশ্ন, এক প্রশ্ন হলো ওই যুবকদের ব্যাপারে জানতে চাইবা যারা এক ঘুমে 300 বছর কাটায় দিয়েছে, আসহাবে কাহাফের ব্যাপারে। আরেকটা হলো বাদশাহ জুলকারনাইনের ব্যাপারে। আরেক প্রশ্ন হলো রূহ কি জিনিস। এই তিন প্রশ্ন তার কাছে তোমরা করবা, সে যদি জবাব দিতে পারে সে যে রাসূল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই তিন প্রশ্ন নিয়ে কাফেররা চলে আসছে, নবীজিকে এই তিনটি প্রশ্ন করা হলো। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকদিন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই তিন প্রশ্নের জবাব জানেন না, ওহী লাগবে এই তিন প্রশ্নের জবাবের জন্য। কাফেরদের প্রশ্নের পরে নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামীকাল জানায় দেওয়া হবে। স্বাভাবিকভাবে নবীজি এটা বলেছেন, কারণ দৈনিক জিবরাইল আলাইহিস সালাম আসে। এই দৃষ্টিকোণ থেকে নবীজি বললেন আগামীকাল জানায় দেওয়া হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। এখন পরের দিন কাফেররা হাজির, আমাদের প্রশ্নের জবাব দেন। নবীজি জবাব কেমনে দিবে? কারণ জিবরাইল আলাইহিস সালাম তো আসে নাই। একে একে মুফাসসিরিনে কেরাম বলেন 15 দিন ওহী আসা বন্ধ ছিল। ইতিমধ্যে কাফেররা আনন্দ উল্লাস শুরু করে দিল, সত্যই যদি মুহাম্মদ নবী হতো তাহলে আমাদের এই তিন প্রশ্নের জবাব দিতে পারতো। ওই কয়েকটা দিন কত চিন্তা, কত পেরেশানির মধ্যে আমার আপনার নবীজির কাটছে। 15 দিন পর জিবরাইল আলাইহিস সালাম
সব প্রশ্নের জবাবের উত্তর নিয়ে হাজির। সাথে সাথে এই উম্মতের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা দিলেন। সেই শিক্ষাটা হলো, আমরা যদি ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা করি, তাহলে ওই কাজ করার এরাদা যখন করব, তখন এটাকে আমরা আল্লাহর উপরে সঁপে দিয়ে ইনশাআল্লাহ বলবো। এই শিক্ষাটা উম্মতের জন্য, যদিও বলতেছে আল্লাহ নবীজিকে, কিন্তু শিক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আপনি কোন বিষয়ের ব্যাপারে এমনটা বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং বলবেন ইনশাআল্লাহ, এটা আমি আগামীকাল করব। তাই মুসলমানদের একটা পরিভাষা এটা, যে সে যখনই ভবিষ্যতে কোনো কিছু করা বলা এই বিষয়ের কিছু ইচ্ছা করে, সাথে মুসলমান ইনশাআল্লাহ বলবে, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ খাবো। এটা মুসলমানদের একটা পরিভাষা হওয়ার দরকার ছিল, এবং গুরুত্বপূর্ণ পরিভাষা। একে তো আমরা এটার ব্যবহার করি না, দ্বিতীয়ত অনেকে এই ইনশাআল্লাহ নার বদলে ব্যবহার করে। নার বদলে বুঝেননি, যে যেই জায়গায় না কইতে পারে না, ওই জায়গায় ইনশাআল্লাহ কইয়া চালায়া দেয়। মনে করেন এক আসনে ক্যান্ডিডেট 10 জন, এক ভোটারের কাছে 10 জনই আসছে যে ভাই আগামী নির্বাচনে ভোটটা আমারে দিয়ে, নির্বাচন তো শেষ, এর লেগে কইতেছি আর কি, ভাই আগামী নির্বাচনে ভোটটা আমারে দিয়েন। কোদাল মার্কা আইছে ইনশাআল্লাহ। এরপরে আরেকজন আসছে ধানের শীষ নিয়া, কয় ইনশাআল্লাহ। আরেকজন আসছে দাড়িওয়াল্লা নিয়া, কয় ইনশাআল্লাহ। আরেকজন আইছে রিকশা নিয়া, কয় ইনশাআল্লাহ। আরেকজন আইছে মই নিয়া, কয় ইনশাআল্লাহ। ভোট কি সবাইরে দিব না একজনে দিব? কে কারে ভোট দিবে তার দিলের মধ্যে আছে না, কিন্তু মুখ দিয়া কইছে কি? এখন এই ইনশাআল্লাহ কি আসলে কইছে না নার বদলে কইছে? আমাদের অভ্যাস এরকম অনেকের আছে যে সে করবে না, কিন্তু মুখের উপরে না বলি কেমনে, এই জন্য ইনশাআল্লাহ কইয়া চালায়। অনেক সময় শব্দ ব্যবহারের কারণে এর ওজন আমরা নষ্ট করে ফেলি, অথচ ইনশাআল্লাহ এটা কত বড় গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য, যে নবীজি এটা বলেন নাই, এতে কিন্তু গুনাহ হয় নাই। আবার নবীজির এটা মনে করার কোনো সুযোগ নাই। আমি আপনি এই যে রোজার মাস আসতেছে, রোজা রাখছে রোজাদার, দুপুর বেলা দেখে যায় রে সামনে তো মজার মজার খাওন, এখন ভুলে গেছে রোজা নাই, রোজা যে আছে ভুলে গেছে, পেট ভইরা খাইছে। বলেন তো, পেট ভইরা যে খেয়ে ফেললো, এরপরে আরেকজন খাই তুই তো রোজা, এবার সাথে সাথে মুখে যা আছে সব ফালাই দিয়া কুলি টুলি কইরা পরিষ্কার টরিষ্কার কইরা রেডি। বলেন তো তার কি রোজা ভাঙছে? আমার আপনার মতো মানুষ ভুলে পেট ভইরা খেয়ে ফেললে রোজা ভাঙে না। নবীজি ইনশাআল্লাহ বলেন নাই, এটা আল্লাহর ইচ্ছা। হয়তো এই উম্মতকেই শিক্ষাটা দিতে চান, এজন্য আল্লাহ হয়তো নবীজির জেহেন থেকে সরায় দিয়েছে। যেমন শবে কদরের হাদিসে কি আসছে, নির্দিষ্ট তারিখ আল্লাহ জানায় দিয়েছে। দুই সাহাবীর মধ্যে দ্বন্দ্ব, নবীজি নিরসন করতে গেছেন আর ভুলে গেছে। এখন ভুলে গেছেন না, ভুলায়া দিছে কে? আল্লাহ ভুলায়া দিছে। সেজন্য একই কথা, ব্যক্তির অবস্থানের কারণে এই শব্দের পরিবর্তন করতে হয়। একই কথা মুরব্বিকে একভাবে বলতে হয়, ছোটকে আরেকভাবে বলা যায়। মনে করেন মসজিদ থেকে আপনি বের হইছেন, আপনার বয়স 20 বছর 25 বছর, আরেকটা ছেলে নামাজ পড়তেছে, ওর বয়স 16 বছর, আপনার ছোট, আপনি ওরে কি বলবেন? এই মসজিদ থেকে বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হবি। উদ্দেশ্য কি? ফ্যানটা বন্ধ করা। কিন্তু আমার চেয়ে যদি বয়সে কেউ বড় হয়, তারে আমি কি বলবো? ওই ছোটরে যা বলছি তা বলতে পারবো? কারণ তিনি বড়, তিনি সম্মানিত। এই ক্ষেত্রে তাকে আমি কিভাবে বলতে পারি? চাচা হলে চাচা, ভাই হলে ভাই, দাদা হলে দাদা, যে চাচা মসজিদ থেকে বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে বের হলে ভালো হয়। উদ্দেশ্য এক, ফ্যান বন্ধ করা, কিন্তু ব্যক্তি ভিন্নতার কারণে কথার ভিন্নতা হয়ে যায়।
এজন্য অনেক শব্দ আছে সাধারণ মানুষের সাথে যেভাবে বলা যায় নবী রাসূলদের শানে এরকম বলা যায় না। এটা আমাদের দেশের অনেক মানুষ বুঝে না। অনেক মানুষ না বুঝে নবী রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে এমন ভাবে কথা বলে মনে হয় যে ওনার বন্ধু আর নয় ভাই, এরকম লাগে। তো যাই হোক, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন বলি আমিন। তা নার বদলে ইনশাআল্লাহ ব্যবহার করব না আমরা। তাহলে তিনটি প্রশ্নের একটি প্রশ্ন হলো ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ তাআলা বলেন তারা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস, রূহ কি। আল্লাহ তাআলা জবাব দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। হাবিব আপনি বলে দেন এই রূহ এটা হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের ফরমান, আমার রবের আদেশ। রূহ নারীর হোক আর পুরুষ হোক, সকলের রূহের পরিচয় একটা। যেহেতু একটা বিষয় সামনে আসলো, আর একটা বিষয় একটু বলা দরকার বলি। আল্লাহ তাআলা রূহের পরিচয় দেওয়ার সাথে সাথেই বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন যে আপনি বলেন রূহ হলো আমার রবের নির্দেশ, আদেশ, প্রত্যাদেশ, ফরমান, অর্ডার, যা বলেন বলেন। এর পরপরই আল্লাহ কি বললেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কেন? কারণ যেটা বস্তু এটার আকৃতি আছে, সেটার ওজন আছে, সেটার একটা রং আছে। রূহ যদি বস্তু হয় তাইলে এর রংটা কেমন, এটা দেখতে কেমন, ওজন কেমন, আল্লাহ তাআলা কেমন যেন আগের থেকেই জানায়া দেন বান্দা এটা নিয়ে অ্যানালাইসিস করার মতো, এটা নিয়ে গবেষণা করার মতো ইলম তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমাদের ইলম অতি অল্প, এতটুকুই বিশ্বাস করে নাও যে রূহ এর পরিচয় কি, রূহ হলো আমার রবের নির্দেশ। সুবহান। মানুষের জ্ঞান কত কম, আমাদের জ্ঞান যে কত কম, আমরা যদি এটাও বুঝতাম কাজে লাগতো। আমাদের অবস্থা হলো এরকম যে আমাদের ইলম যে কত কম এটাও আমরা বুঝি না। আমাদের ইলম যে কত কম এটাও আমরা বুঝি না। একটা ঘটনা বলি, কথা তো একদিক থেকে আরেক দিকে যায়, এরপরেও বলি। কোরআনুল কারীমের মধ্যে কয়েকটি শিক্ষা সফরের ঘটনা আছে। শিক্ষা সফর বলতে কি আমাদের দেশে বাসে মাইক লাগাইয়া হাই স্কুল থেকে কলেজ থেকে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে সামনে লেখা থাকে শিক্ষা সফর। এই শিক্ষা সফরের আগে একটা কথা উজ্জ্বল আছে। কি উজ্জ্বল আছে? শিক্ষার আগে শব্দ শুধু দিতে হবে কয়ের সুকারে কু। এখন বলেন শিক্ষা সফরের আগে যদি কু লাগাই দেই তাহলে কি শিক্ষা সফর হবে? কু শিক্ষা সফর।